সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ ভারত এখন স্মরণকালের সবচেয়ে টালমাটাল পরিস্থিতি পার করছে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাওয়া শুরু করে। এরপর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে উদ্বেগ জানাতে থাকে ভারত সরকার। একের পর এক বানোয়াট অতিরঞ্জিত খবর প্রকাশ হতে থাকে ভারতীয় গণমাধ্যমে। নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে ভারতে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ আন্দোলন শুরু করে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২ তারিখ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে ত্রিপুরেশ্বরী সনাতন মঞ্চ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। সেখানে তারা ভাঙচুর চালায়। এছাড়া বাংলাদেশের মিশনে টানানো একটি পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও তীব্র হয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়টি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সব পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই আহ্বান জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে মিলারের কোনো মন্তব্য আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই তারা দেখতে চান। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসে। সেখানে এক প্রশ্নের জবাবে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছিলেন, তার কাছে এই মামলার কোনো বিবরণ নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং তাদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।